আসানসোলের বিজেপি প্রার্থী এইচ.এস. আলুওয়ালিয়ার সাংবাদিক সম্মেলন। এদিন তিনি বিজেপি নেতৃত্বদের নিয়ে আসানসোলের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি সহ আরও অনেকে। বিধানসভা ভিত্তিক বলে কিছু নাই। নমস্কার। আপনারা উদ্বিগ্ন যে লোকাল লোকরা অনেক ক্ষেত্রে স্থানীয় ছেলেদেরকে চাকরি দেওয়া হয় না, কিন্তু আপনি দেখবেন যেখানে স্থানীয় ছেলেদেরকে চাকরি দেওয়া হচ্ছে না সেখানে কন্ট্রোলড বাই টিএমসি। তারা জানে যে স্থানীয় ছেলেকে যদি চাকরি দেয় তার কাছ থেকে টাকা ঘুষ হিসাবে নিতে পারবে না, কিন্তু ঝাড়খণ্ডের একজনকে যদি চাকরি দেয় তার কাছে 10,000, 20,000, 50,000 টাকা নিতে হবে। এটা তৃণমূল কংগ্রেসের অর্থনীতি চালানোর একটা সিস্টেম। যেদিন তৃণমূল কংগ্রেসের অর্থনীতি ফেল করে যাবে, যেদিন তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল ওখান থেকে চলে যাবে, দেখবেন স্থায়ী ছেলেরা, লোকাল ছেলেরা চাকরি পাচ্ছে। লোকাল ছেলেদেরকে চাকরি পেতে দিচ্ছে না একমাত্র তৃণমূল কংগ্রেস, আমাদের কর্মীদেরকে না, টিএমসি যারা করে তাদেরকেও চাকরি দিচ্ছে না। তারা অন্যান্য রাজ্য থেকে লোক এনে এই কারণে চাকরি দিচ্ছে যাতে রাতের অন্ধকারে তাদের কাছে ঘুষ নিলেও কেউ প্রতিবাদ করবে না। এটা একটা তো সামগ্রিকভাবে দেশের যে কোনো লোক যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু আনস্কিল্ড লেবার, স্কিল লেভেলের ক্ষেত্রে তো বাইরে থেকে আসতেই হবে, ঠিক আছে, কিন্তু আনস্কিল্ড লেবার মানে এরকম কোনো স্কিলের দরকার নেই একটা লেবারের কাজ, সেটা লোকাল লোক পেলেই ভালো, আমরাও চাই এটা, কিন্তু লোকাল লোককে এই কারণে পেতে দিচ্ছে না, এটা তৃণমূল কংগ্রেস আটকে রেখেছে অর্থ রোজগারের জন্য। देखिए, ये बहुत बड़ा क्वेश्चन आप कर रही हैं। मैं अभी उसका जवाब नहीं दे सकूंगा। कोई प्लान होगा? नहीं, प्लान तो देखिए, जो एक्वायर्ड लैंड होती है या जो सेंट्रल गवर्नमेंट की लैंड है, जिसमें रेलवे की लैंड है, जिसमें डिफेंस की लैंड है, जिसमें कोयला खनी की लैंड है, जिसमें स्टील अथॉरिटी की लैंड है, उसके किसी प्रयोग के लिए ही उसको एक्वायर किया गया है। ठीक है, अब उसका प्रोग्राम क्या है नहीं है, जब ये चर्चा आएगी मैं जरूर आप लोगों को उसको ब्रीफ करूंगा। धन्यवाद। आयुष्मान भारत का 2018 के पहले ये आयुष्मान भारत के MOU में साइन किया ममता बनर्जी। 395 करोड़ पहला ट्रेंच आ भी गया, और उसके बाद पता नहीं किस चीज़ का गुस्सा आया और इन्होंने कहा कि मैं आयुष्मान भारत को नहीं मानती, कहा कि उसमें मोदी जी का फोटो लगा है या आयुष्मान है, हमारा नाम स्वास्थ्य साथी रहेगा। और उन्होंने क्या किया कि मोदी जी की जो चिट्ठियां आई थी आयुष्मान भारत के कार्ड होल्डर्स को, वो सारी पोस्ट ऑफिस से उठवा कर जला दी और लड़ झगड़ कर वो पैसा वापस भेज दिया। पैसा वापस जाने से क्या हुआ, नुकसान क्या है? आज के स्वास्थ्य साथी कार्ड होल्डर পশ্চিম বাংলার সীমানার বাইরে কোনো মেডিকেল ফ্যাসিলিটি পায় না তার কার্ডের এগেনস্টে, whereas আয়ুষ্মান ভারতের কার্ড হোল্ডার কাশ্মীর থেকে কন্যাকুমারী আর কচ্ছ থেকে কোহিমা যে কোনো স্টেটে গিয়ে যে কোনো হসপিটালে গিয়ে বিনা পয়সায় ট্রিটমেন্ট করাতে পারে। কিন্তু পশ্চিম বাংলার স্বাস্থ্য সাথী কার্ড বাংলার সীমানা পেরিয়ে উড়িষ্যাতে, আসামে, বিহারে বা ঝাড়খণ্ডে ট্রিটমেন্ট পাবে না, তাকে নিজের পকেট থেকে টাকা দিতে হবে। পরিকল্পনা হচ্ছে, যার মধ্যে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে 70 বছর থেকে বয়সে যারা বড় আছে তারা তাদের স্টেট মানুক না মানুক তাদের আয়ুষ্মান ভারত আমরা বানাবো, যাতে কি সারা ভারতবর্ষে তাদের ট্রিটমেন্টটা হতে পারে। এটা আমাদের দাবি আছে আর সেটা হয়তো লাগু হবে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।